ইতিহাস এটাকে যদি একটু পর্যালোচনা করি। আচ্ছা, যারা এই অভিযোগ করবে তাদেরকে পাল্টা একটা প্রশ্ন করে যে ভাইজান, এই গোটা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র দুইটা, শুধু বাংলাদেশ আর পাকিস্তান, আর কি মুসলমান রাষ্ট্র নেই? আছে না নাই? প্রায় 57 প্লাস। আচ্ছা, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গাগুলোতে কি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ না? যারা বলছে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি ওই জায়গাতে অমুসলিমরা সুরক্ষিত না, মুসলিমরা কোনো অধিকার নেই, তাই না ইসলামী রাষ্ট্রে? মালয়েশিয়াতে 76% মুসলমান, কিন্তু অমুসলিম আছে 6%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 6%। সংখ্যাগরিষ্ঠ কারা? আরে মুসলমান। আজ পর্যন্ত কোন নিউজ পেপার পত্রিকাতে হেডলাইন দেখেছেন? কোন বিক্ষিপ্ত একটা ঘটনা দেখেছেন যে মালয়েশিয়াতে মুসলমানরা অত্যাচার করেছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের মন্দির ভেঙে মসজিদ করেছে, মালয়েশিয়াতে অমুসলিমদের খাতরা মেহে, এরকম কোন নিউজ আর্টিকেল, কোন ভিডিও দেখেছেন আজ পর্যন্ত? এত মিডিয়ার আমরা মুখাপেক্ষী না, সোশ্যাল মিডিয়ায় পুরো বিশ্বজগৎ হাতের মুঠায় চলে এসেছে। তো মালয়েশিয়ার মতো জায়গায় 76% মুসলমান, ওই জায়গাটা 6% অমুসলিম। একদিন আপনি ধর্মের কারণে যখন মুসলমান অমুসলিমকে হত্যা করেছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, এরকম ইতিহাস পাবেন না। ওখানে অমুসলিমরা যে খাতরা মেহে, এই শব্দ পাবেন না। আপনি সব রাষ্ট্র করে দেখেন। এবার সে বাংলাদেশ আর পাকিস্তান বাদ দেন, এটা তো রাজনৈতিক ইস্যু, এটা তো রাজনৈতিক ইস্যু, ভৌগোলিক ইস্যু। এর জন্য এই দেশগুলোতে অমুসলিমরা এমনি থাকতে চায় না। কিন্তু মূলত যেগুলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ইন্দোনেশিয়া 4% মুসলমান আছে, তাদের উপরে তো মুসলমান কখন নির্যাতন করে না? আমাদের নেতারা তো বলে যে ইন্দোনেশিয়াতে রামায়ণ করা হয়। তার মানে চিন্তা করে দেখেন, ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ওইখানে রামায়ণ করা হয়, ওখানে রামের মূর্তি আছে, কেউ তো হয় না। কিন্তু আবার উল্টো আমাদেরকে বলে যে মুসলমান এরা সন্ত্রাসী, আতঙ্কবাদী, সংখ্যায় যেখানে বেশি, অমুসলিমদের নিরাপত্তা নাই। আবার ওই মুখ দিয়ে বলছে ইন্দোনেশিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তারপরেও রামায়ণ চর্চা করা হয়। শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটা ডবল স্ট্যান্ডার্ড, ইতিহাসকে বিকৃত অবস্থান করে মুসলমানকে টার্গেট করা। বলছে কি বলছে না? আচ্ছা, দুবাই বর্তমান ভারতবর্ষের সবচেয়ে বেশি পর্যটক কোথাকার? দুবাই যায় আমাদের ইন্ডিয়ান, সবচেয়ে বেশি। তো ওখানে কারা আছে? দুবাই কাদের রাষ্ট্র? আরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। তাদের লেবাস, পোশাক, আশাক, ভাষা সবগুলো মুসলিম। তো ওখানে মুসলমান কি কখনো দেখেছেন যে নির্যাতন করেছে? কারণ মন্দির ভেঙে মসজিদ করে নিয়েছে, অমুসলিমকে হত্যা করেছে, তাকে ধর্ম পালনের অধিকার দেয় না, তাকে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, এই মানুষের যে মৌলিক অধিকার, হিউম্যান রাইটস, যে ভায়োলেশন করেছে। দুবাই, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সাবকন্টিনেন্ট যেগুলো আছে, মধ্যপ্রাচ্য, আপনি এখন পর্যন্ত দেখেছেন? দেখতে পাচ্ছেন না। তাদের কোন মুখ নিয়ে বলে? মানে এটাকে আমরা বলি ডবল স্ট্যান্ডার্ড। এটা দ্বিমুখ আচরণ তারা করে। মুসলমানকে ডিমোলাইজ করার জন্য অভিযোগের পর অভিযোগ। তার মানে এখন থেকে আপনি পাল্টা বলে দিবেন, যদি বলে যে মুসলমানরা যদি সংখ্যায় বেশি, ওইখানে অমুসলিম টিকতে পারে না, তো বলেন গোটা বিশ্ব জগতে যেই রাষ্ট্রে মুসলমানরা বেশি, সেখানে অমুসলিমরা নিরাপত্তায় আছে, তাদের মধ্যে কোনো ঝামেলা দ্বন্দ্ব হয় না। পৃথিবীর 55টা দেশ দেখিয়ে দেন তাদেরকে, তারা ঘুরে ঘুরে বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান, এখানে মুসলমানরা বেশি থাকার কারণে হিন্দুরা চলে এসেছে। ভাই বলছে কি বলছে না? আচ্ছা, জানেন আমাদের পশ্চিম বাংলার নেতা মন্ত্রী যারা আছে, তারা বলে যে পশ্চিম বাংলাতে 4 কোটি বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। বলে কি বলে না? 4 কোটি ভোটার কি আছে, ফেক আছে বলে না? এই জন্য তো এনআরসি, সিএএ, এসআইআর তারা করতে চায় যে 4 কোটি বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এই পয়েন্টটাকে ভালো করে মনে রাখেন। কয় কোটি? 4 কোটি। কারা এসেছে? মুসলমানরা এসেছে ভারতবর্ষে। আচ্ছা, মুসলমানরা কেন আসলো ভারতে? কি কারণে? কি কারণে তারা এসেছে? তাহলে কি মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান অত্যাচার করেছে যে তারা পালিয়ে এসেছে? কারণ তারা বলছে যে অমুসলিম যারা আছে, হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে আসছে। কেন আসছে? মুসলমান অত্যাচার করছে। আর শুধু হিন্দুরা যে পালিয়ে এসেছে তা নয়, আরে মুসলমানরা তো এসছে। কেন এসছে? মৌলিক কারণ অত্যাচারের কারণে নয়।
মূল কারণ হচ্ছে এটা, যখন দেশ ভাগ হয়ে গেছে ৭১-৪৭-এ, এই সময় বাংলাদেশের অর্থনীতি এত নিচে নেমে গেছে যে মানুষ ঠিকই মতো খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা তাদের ছিল না। বাংলাদেশের উপরে অনেকবার আক্রমণ হয়েছে, ৭৭ দেশ ভাগ, ৭১ আবার পাকিস্তানের সঙ্গে ভাগ। এই জন্য বাংলাদেশ অর্থনীতিতে তারা পিছিয়ে পড়েছে। শুধুমাত্র খাওয়া দাওয়া ইনকাম সোর্সের জন্য বাংলাদেশ থেকে মুসলমানও এসেছে, হিন্দু দাদারাও এসেছে। কথা বুঝতে পারলেন কেন? কারণ দেখছে যে বর্ডারের ওই সাইডে বাংলাদেশের ১০০ টাকা ইন্ডিয়ান পেয়ে যাচ্ছে, সে কত টাকায়? ৭০ টাকায়, ডবল দাম। তো মানুষ শ্রম কোথায় দিবে? কথা বলে। আজকের দিনে দেখবেন যে অনেক বিদেশিরা, অনেক বাংলাদেশি তার বিদেশে যায় কেন? অর্থের কারণে। কিসের কারণে? অর্থের কারণে। তো অধিকাংশ দেশ থেকে মুসলিম হোক আর মুসলিম হোক, তারা ভারতবর্ষে এসেছে ইনকামের জন্য। কিসের জন্য? কথা বলেন। ইনকামের জন্য অধিকাংশই। আমাদের ভারতবর্ষে অনেকে দুবাই যায় কেন? ইনকামের জন্য। অত্যাচার করতে পালিয়ে যায় না। একটু আমাদেরকে বোঝা উচিত। কিন্তু এই ন্যারেটিভ গুলোকে ঢেকে রেখে মুসলমানকে বিদ্বেষ দেখানোর জন্য গোটা বিশ্ব জগতে এটা প্রচার করা হয়। আগে ছোট্ট কথা আপনাকে বলে দিই, দেখবেন কিছুদিন থেকে বলছে আর মুসলিমরা যেখানে ইসলামী শরিয়া কায়েম করে ফেলেছে ওই জায়গাতে তাদের অর্থনীতি পিছিয়ে পড়েছে, তাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, তার জিডিপি কমে গেছে। বলা হয় কি হয় না? কথা বলেন। বলা হয় না যে মুসলমানরা যেখানে শরিয়া আইন কায়েম করেছে, মুসলমানরা যেখানে ইসলাম বেশি, মুসলমানরা বেশি যে রাষ্ট্রে, ওই দেশ অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। উদাহরণ দিতে গিয়ে আবার সে দুটো দেশ, একটা বাংলাদেশ একটা পাকিস্তান, দেওয়া হয় কি হয় না? আবার সেই দুটো রাষ্ট্রের কথাই বলা হবে। কিন্তু আমাদেরকে সাদা মানে সাদা প্রশ্ন, বলেন তো সৌদি আরবের টাকাকে কি বলা হয়? কি বলা হয়? রিয়াল। আচ্ছা, সৌদির ১ রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা? কমপক্ষে ২২ থেকে ২৫ টাকা আপ ডাউন হয়, তাই তো? আচ্ছা, মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। মালয়েশিয়ার টাকার নাম কি? রিঙ্গিত। মানে ১ রিঙ্গিত মানে ইন্ডিয়ান কমপক্ষে ২০ থেকে ২৪ টাকা পর্যন্ত আপ ডাউন করে। তা আমাদেরকে যে শেখানো হচ্ছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে রাষ্ট্র, সে রাষ্ট্রের জিডিপি কম, তার অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গেছে, অথচ আমরা তার উল্টো দেখি। যেখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে ওই সব দেশ অর্থনীতির মধ্যেও পিছিয়ে নাই। আচ্ছা, কাতারে ১ টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? জি, কুয়েতের ১ টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? প্রায় ৩০০ টাকার কাছাকাছি। তো ভাই বলেন তো কোন দেশ কথা অর্থনীতিতে পিছিয়ে আছে? কুয়েতের ১ টাকা ইন্ডিয়ান কত টাকা ভাই? প্রায় আপনাকে আমি শুধু এতটুকু বোঝার চেষ্টা করছি যে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং গোটা বিশ্ব জগতে অভিযোগগুলো তার প্রচার করে। এক, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে সে দেশে অমুসলিমরা নিরাপত্তা পায় না। কিন্তু আমরা তার উল্টো ছবি দেখি গোটা বিশ্ব জগতে। কোরআন হাদিসে কি আছে এটা আলোচনা করলে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাবে। সমাজনীতি, অর্থনীতি এগুলো আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে চলে যাবে। তাই সেগুলো না দেখে যেগুলো কমন কিছু অভিযোগ, এগুলোকে চোখে আঙুল দিয়ে এগুলো ভুল প্রমাণ করা যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি আমাদের কাছে অভিযোগ করে, আমরা কোনো উত্তর আমরা দিও না, তাদের অভিযোগগুলো বারবার অন্য দেশ শুনে নিই। ২, মুসলমানরা যে দেশের সংখ্যা বেশি ওই দেশে অর্থনীতিতে কমে যায়, অথচ তার উল্টো দেখি আমরা। দেখি কি দেখি না? কথা বলেন। তার ইসলাম যে অর্থনীতি দিয়েছে এটা ক্যাপিটালিজম নয়, ইসলামী অর্থনীতি সম্পূর্ণ আলাদা। ক্যাপিটালিজম এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মধ্যে পার্থক্য আছে। পুঁজিবাদী অর্থনীতি গোটা বিশ্ব জগতে চলছে। এর মূল যদি সেখানে পৌঁছান, একটাই শব্দ আসবে যে পুঁজিবাদী অর্থনীতি পৃথিবীতে যতদিন থাকবে ধনীরা তত ধনী হবে আর গরিবরা আস্তে আস্তে আরো বেশি গরিব হয়ে যাবে। কেন? যিনি কোটি টাকা প্রত্যেক দিন ইনকাম করে তারও পেট্রোল ১১৪ টাকা দিয়ে কিনতে হয়। আবার আপনি একটা রিক্সা চলে, আপনি পেট্রোল কিনে সে ১৪ টাকায় কিনেন, কি কিনেন না? কথা বলেন। তার ইনকাম আপনার ইনকাম সমান। আপনিও গোল্ড সোনা কিনছেন যত টাকায়, একটা গরিব মানুষ যে কোটি কোটি টাকা ইনকাম করছে তার কাছে সোনার দাম সেম আছে না নাই? তা আমরা যখন মার্কেট থেকে ক্রয় করছি
ধনী গরিবের কোনো পার্থক্য নেই, কিন্তু ইনকামের পার্থক্য আছে না নাই? তাহলে গরিবরা কি হবে? গরিবরা আরো গরিব হতে লাগবে, আর ধনীরা কি হবে? তারা আস্তে আস্তে আরো ধনী হতে শুরু করে দেবে। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতির দ্বিতীয় থিম, যে একজন মানুষ যত টাকা ইনকাম করছে সম্পূর্ণ টাকার অধিকার তার, এই টাকার উপর কেউ অধিকার প্রয়োগ করতে পারবে না। ইসলামী অর্থনীতি কি? আপনি যে মুসলমান, আপনি পার ডে 1 কোটি টাকা ইনকাম করেন, ইসলাম না জায়েজ বলেনি। যত ইনকাম করবেন আপনি করেন, দিন শেষে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি আজকে আমাকে এত রিজিক দিয়েছো। এই যে এই শব্দ বলেছেন, কোটি টাকা ইনকাম করেন পার ডে, ইসলাম না জায়েজ বলেনি। কিন্তু আপনি যে টাকা ইনকাম করলেন, এই টাকার মালিক আপনি একক না। এই টাকার মালিক আপনি একাই ভোগ করবেন, এই ভোগবাদী অর্থনীতি না। আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন আজকে, ইসলামের জাকাত আছে। কি আছে কথা বলেন? জাকাত। এখন 1 কোটি টাকা ইনকাম করলে 2.5% হারে আপনি জাকাত দিতে হবে। জাকাত দিলে লাভবান কারা হবে? কি হবে কথা বলেন? গরিব মানুষ। ইসলামী অর্থনীতি, আপনি যত ধনী হবেন গরিবরা আস্তে আস্তে ধনী হবে। ইসলাম এটা চায় না যে একজন 10 তলায় থাকবে, একজন 10 তলাতে থাকবে। আপনি যদি 10 তলাতে থাকেন, অটোমেটিক আপনার ইনকামের উপরে ট্যাক্স বসে বসে, জাকাত বসে বসে, আরেকজন 1 তলা বিল্ডিং হয়ে যাবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি, আপনি যে টাকা ইনকাম করেছেন, এই টাকার সর্বস্ব মালিক আপনি। আপনার এই টাকার উপরে কোন অধিকার কারণে সরকার কিছু ট্যাক্স নিতে পারে, সরকার চালাবে, কিন্তু গরিব কোন মানুষের কোন অধিকার আছে? নাই। কিন্তু জাকাত এমন একটা সিস্টেম যে একজন ধনী যত বেশি ধনী হবে, গরিব মানুষের তার তত বেশি হওয়া, তার তত ইনকাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের আমি জাস্ট ছোট ছোট করে কয়েকটা অধিকার বলি। 1, শিক্ষা। বলেন তো কোনো ভাগ আছে শিক্ষাতে? কোনো ভাগ আছে? বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। যখন পরাজিত হয়ে গেছে তখন তারা স্লেভ, তারা দাস। আল্লাহ নবী সেই সময়তে বিরোধী পক্ষের যারা শত্রুপক্ষ, যারা শিক্ষিত, আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করেছিলেন। কি চুক্তি করেছিলেন? মুসনাদ আহমদের 24,126 নম্বর হাদিস সহিহ সনদে আছে যে কাফেরদের মধ্যে যারা যুদ্ধ বন্দী হয়ে গেছে, আল্লাহ নবী চাইলে তাকে হত্যা করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? যুদ্ধ বন্দীদের সঙ্গে কি করা উচিত? ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই কিছুদিন আগে হয়েছে, তাই না? এবং পাকিস্তানের যে যোদ্ধারা, পাকিস্তানের যে আর্মি ফোর্স ভারতবর্ষে আক্রমণ করতে এসেছে, আর ভারতবর্ষের আর্মি ফোর্স তাদের সঙ্গে যুদ্ধ করে পরাস্ত যদি করে দেয়, পাকিস্তানের যদি 10 জন যোদ্ধাকে যদি ভারতবর্ষের প্রশাসন যদি ধরে ফেলে, এখন এদেরকে কি করা উচিত? কথা বলেন তো ভাই, কি করা উচিত? কথা বুঝেনি মনে হয়? এদের পেহেলগামে 26 জনকে হত্যা করেছিল না? এখন সেই সময় ভারতীয় সৈনিক যারা আছে, তারা যদি পাকিস্তানিদের এইরকম কোয়ালিটি মানুষ পায়, তাহলে কি করা উচিত ছিল? আরে ভাই, তুই আক্রমণ করছিস, আমি তোকে আক্রমণ করবো, তাই না? এটা তো আমাদের ব্রিটিশ ল, এই আইন চলছে। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালামকে আমাদের যুদ্ধ নীতিতে শিখিয়েছেন, যদি যুদ্ধ অপরাধী হয়, যুদ্ধ অপরাধী হলে যেটাকে প্রথমে হত্যা করে দিলেন, ব্যাপার তেমন না। তাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আল্লাহ নবী ভাগ করে দিয়েছেন। 1, যদি কোনো শিক্ষিত কোনো ব্যক্তি থাকে, যে বদরের যুদ্ধের সময় তিনি করেছিলেন নবী, ওই শিক্ষিত মানুষগুলোকে আলাদা বের করে তার সঙ্গে চুক্তি করেছিলেন। কি চুক্তি? যে তুমি আমাদের সাহাবীদেরকে লেখাপড়া শেখাও, যদি তুমি লেখাপড়া শেখাও তাহলে তোমাকে এত বছর লেখাপড়া শেখানোর পরে তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আজাদ করে দেবো, ফ্রি করে দিব। আল্লাহ নবী অমুসলিমদের সঙ্গে তিনি চুক্তি করেছিলেন শিক্ষার জন্য। তাই বলতে এর চাইতে বড় আর উৎকৃষ্ট কোন উদাহরণ পাবেন? যে শত্রু পক্ষ হচ্ছে শত্রু, নবী জানে যে এই আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ করে সে পারেনি, বিধায় সে ধরা পড়ে গেছে। নবী তারপরে তিনি শিক্ষার গুরুত্ব দিয়ে তাকে বলে তুমি শিক্ষক হিসেবে নিয়োগ করলাম, যারা আছে তাদের তুমি শিক্ষা দাও। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2167 আল্লাহ নবী বলছেন, তোমার কাছে যদি কোনো গাছ থাকে,
তাই সে দাসকে তুমি যে মানে খাও, সে দাসকে তুমি সেই মানে খাওয়াবে। তুমি তোমার দাস, তোমার কৃতদাস যে আছে তাকে শিক্ষা দীক্ষা দেবে। সে যদি বয়সে পরিণত হয়ে যায় তাকে বিবাহ করিয়ে দাও। ব্যভিচারের পথ যেন কেউ অবলম্বন না করে। কার সঙ্গে করার চেয়েছেন বলে বলেন তো ভাইজান? যে যুদ্ধ অপরাধী ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী ক্রিমিনাল। মুসলমান রাষ্ট্রে সে যুদ্ধ করার জন্য এসেছে, মুসলমানের সঙ্গে পারেনি বিদায় এখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন গোটা বিশ্বের ল হচ্ছে দুটো, এক, যুদ্ধ অপরাধী হলে তাকে কক্সবাজার ডাইরেক্ট হত্যা করে মেরে দিতে হবে। দুই, যদি হত্যা যদি ডাইরেক্ট না করে কি করবে? জেলখানাতে বন্দি রেখে দিবে। ইসলাম কি করেছে? যে না, ডাইরেক্ট তাকে হত্যা নয়, তাকে আর একটা সুযোগ দাও। সে যুদ্ধ করতে এসেছে মুসলমান রাষ্ট্রের সঙ্গে, সে ধরা পড়েছে, তাকে ডাইরেক্ট আপনি হত্যা করতে পারবেন না। ইসলামের 4টে ধাপ গেছে। 1 নম্বর ধাপ, যুদ্ধ অপরাধী যদি মানসিক দিক থেকে ভালো হয়, সে আসলে যুদ্ধ করতে চায়নি মুসলমানের সঙ্গে, কিন্তু রাষ্ট্রের চাপে সে যুদ্ধ করতে বাধ্য হয়েছে, বা তাকে কোনো ভুল বুঝিয়ে তাকে পাঠানো হয়েছে। ইসলামী আদালত তার নার্সিং করবে, তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবে। যদি এমন হয়, আল্লাহ তখন বলছেন যে এই ব্যক্তিকে তুমি আজাদ ফ্রি করে দাও। সূরা বাকারা আয়াত নাম্বার 177, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 4। ইসলাম জানিয়ে দিয়েছে যদি চায় ইসলামী রাষ্ট্র সে যুদ্ধ অপরাধী ব্যক্তিকে ছেড়ে দিতে পারে। দুই, যদি দেখে না যে ধরা পড়েছে খুব কঠিন, মুসলমানের বিরুদ্ধে কট্টর, তখন দুটো অপশন। এক, যে দেশ থেকে তারা এসেছে সে রাষ্ট্রের যিনি রাষ্ট্র নায়ক আছেন তার সঙ্গে চুক্তি হবে যে আপনাদের এতজন আমাদের এতে ধরা পড়েছে, মুক্তিপণ দিয়াত, যে আপনি 1 লক্ষ টাকা আমাদের রাষ্ট্রে যদি দেন আমরা তাকে মুক্ত করে দেব। কথা বুঝতে পারলেন? রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কি হবে? এই যে পররাষ্ট্র নীতি, এই যে পররাষ্ট্র নীতি। মুসলমান রাষ্ট্রে আক্রমণ করেছে কারা? অমুসলমানরা। এখন ধরা পড়েছে মুসলমানদের হাতে, আমরা হত্যা করতে পারবে না। প্রথম, যদি ভালো হয় তাকে ভুল বুঝে পাঠানো হয়, তাকে ফ্রি করে দাও। দুই, যে না আসলে সে জেনে বুঝে এসেছে মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে। আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত। তাহলে পররাষ্ট্র যে চুক্তিতে আসতে হবে, সেই দেশের রাষ্ট্র নায়কের সঙ্গে মুসলিম দেশের রাষ্ট্র নায়কের চুক্তি হবে যে আপনাদের 10 জন আমাদের দেশে ধরা পড়ে গেছে, আপনারা যদি 5 লাখ টাকা পাঠিয়ে দেন আমরা 10 জনকে মুক্ত করে দিব। এবং সে রাষ্ট্র যদি রাজি হয়ে যায়, ঠিক আছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আমাদের সৈনিকদেরকে ফেরত দেন, ইসলামের সন্ধি করতে বাধ্য সেই সময়। কথা বুঝতে পারছেন? 3, যদি দেখছে যে না অমুসলিম রাষ্ট্রের চুক্তিতে আসতে চায় না মুসলিম রাষ্ট্রের সঙ্গে, তখন ইসলাম বলছে যে এদের মধ্যে যারা শিক্ষিত আছে, এদের মধ্যে যারা গ্রহণযোগ্য ব্যক্তি আছে, তাদেরকে এখন কাজে লাগাতে হবে এবং তাদের সঙ্গে চুক্তি নিজেরাই করবে। রাষ্ট্র যদি চুক্তি না করে, ওই ব্যক্তির সঙ্গে মালিক চুক্তি করবে যে তুমি 10 বছর আমার বাড়িতে কাজ করে দাও, তারপর তোমাকে ছাড় দিয়ে দেবো। কথা বুঝতে পারলেন? 5 নম্বরে আসছে যে তাকে দাস বানানো। যদি এই 3টে শর্ত পালন করতে না পারে তখন কৃতদাস। কিন্তু কৃতদাস মানে এই নয় যে মডার্ন যে কৃতদাস যদি আমেরিকাতে ছিল, ইউরোপে ছিল, ওরকম কৃতদাস না, ওরকম দাস নয়। আল্লাহ বলছে তুমি দাসকে যে মানে তুমি খাও মালিক, তোমাকে সেই মানের দাসকে খাওয়াতে হবে। তুমি তোমার ছেলেকে যেভাবে পড়াও, তোমার দাসকে সেইভাবে পড়াতে হবে। যে তোমার দাসকে যদি তুমি যদি গায়ে থাপ্পড় মারো, যে থাপ্পড় মারছে না, আবু দাউদের তিরমিজির হাদিস, দাসকে মুক্ত করে দিতে হবে। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মালিকের বিরুদ্ধে, স্বয়ং নবী বলছেন আমি তার বিরুদ্ধে ওকালতি করব। চিন্তা করতে পারছেন যে একটা ইসলামী রাষ্ট্র একটা দাস, আমরা দাস প্রথা যখন শুনি না তখন আমাদের সঙ্গে ছবি ভেসে ওঠে দাস কালো কুচকুচে, তার বেটরা হাত করছে প্রচন্ড, তাকে যে প্রচুর কাজ করে নিচ্ছে, আমাদের এই সিনগুলো দেখি। কেন? কারণ মডার্ন যুগে এরকম দাসই ছিল, ইউরোপে এই দাস ছিল, কিন্তু ইসলাম এসে দাসদের উপরে দাসত্বটা তুলে দিয়েছে। কি তুলে দিয়েছে কথা বলেন? দাসত্ব, জুলুম, এটা তুলে দিয়েছে। নামে শুধু দাস শব্দটা বহাল আছে, কিন্তু কাজের দিকে তারা দাস না। আর ইসলাম এমনই এক দিন দিয়েছে আমাদেরকে,
সুনান আবু দাউদের 2607 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমাদের জন্য কোন কৃত দাসকেও নেতা বানিয়ে দেওয়া হয়, হাবশি গোলাম, তারপর তার আনুগত্য করো। চিন্তা করেছেন এটা কৃত দাস? দাস ইসলামে কি হতে পারে? কথা বলে কি হতে পারে? একটা দাস সেও ইসলামের রাষ্ট্রের নায়ক হতে পারে, আর যদি হয়ে যায় তার আনুগত্য স্থান করতে দিয়েছে। কিন্তু মডার্ন ইউরোপ কান্ট্রিতে যে দাস প্রথা ছিল, স্লেভারি ছিল, ভাই এগুলো চিন্তা করা যায়? বিলাল বিন রাবাহ নাম শুনেননি? বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে মতো সুন্দর তা নয়, কালো কুচ্ছিত বাহ্যিক দিক, কিন্তু ঈমান আনার কারণে তাকে আযাদ করে দিয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি হয়েছেন। চিন্তা করতে পারছেন? সহিহ বুখারীর হাদিস পড়ে, সহিহ বুখারীর হাদিস পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন, পেয়ে যাবেন যে ইবনে উমরের দাস হাদিস বর্ণনা করেছে, মানে মুহাদ্দিস। চিন্তা করতে পারছেন? কি তো দাস, কিন্তু সে কি মুহাদ্দিস। ইসলাম তাকে কত শিক্ষা দিয়েছে যে এক একটা দাস, কি তো দাস, তারাও নবীর হাদিস বর্ণনা করছে। ইমাম বুখারী উস্তাদ কমপক্ষে 1000 জন কি তো দাস ছিল, মানে ইমাম বুখারী উস্তাদ। চিন্তা করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের এই কথা বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা সভা যেহেতু একটা মাদ্রাসা, তার সহযোগিতার জন্য, আর আমরা মুসলিমরা সব দিক থেকে যদি আমরা এই কথা বলি যে আমরা পিছিয়ে আছি, সেটা এক নম্বর যে শিক্ষা, কিসের কথা বলে? আর মুসলমান শিক্ষা যে পিছিয়ে আছি কি নেই? আছি। শুধু যে আমরা আলেম ওলামা দ্বীনি শিক্ষার কথা বলছি না, আমরা দুনিয়াবী শিক্ষা তো পেছনে আছি। দুনিয়াবী শিক্ষায় মুসলমানের মধ্যে যদি বলা হয় এবছর কতজন টেট পরীক্ষা দিয়েছেন আপনার গ্রামে, 10 জন আপনি হাত তুলতে পারবেন না। বলছেন যে মুসলমানের চাকরি নেই, চাকরি নেই। আর চাকরি থাকবে কিভাবে? কতজন টেট পরীক্ষা দিয়েছেন? কতজন নেট এবার পাস করেছেন? কতজন ডাব্লিউবিসিএস এ আপনারা বসেছেন? কতজন? তো মুসলমান যখন দ্বীনি শিক্ষা দিয়ে পেছনে, দুনিয়ার শিক্ষা থেকে আমরা পিছনে আছি। আছে না না? কথা বলে, এটা বাস্তব, আপনার রিয়েলিটি মানতে হবে। আর ইসলামের প্রথম যে শব্দ ইকরা, পড়ো, জ্ঞানের মধ্যে দিয়ে দুনিয়ার সমস্ত অজ্ঞতাকে দূর করা যায়। নবী যখন নবুয়ত পায়নি, তার আগের যুগকে বলা হয় আইএমএ জাহেলিয়াত, অন্ধকার, বর্বরতা, মূর্খতার যুগ। আর এই মূর্খতার যুগের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? ইসলাম পাঠিয়েছেন। তবে ইসলামের অপর নাম যদি বলেন জ্ঞান, মোটেও ভুল হবে না। কারণ এই অজ্ঞতাকে দূর করতে কি এসেছে? ইসলাম এসেছে। তো অজ্ঞতার অপোজিট শব্দ কি? জ্ঞান। আমরা মুসলমান জ্ঞান অর্জন করি এখন, কথা বলেন। আপনার ছেলে মাধ্যমিক পাস করেছে, বাপ মনে করছে ছেলে আমার মাধ্যমিক পাস করেছে, মেয়েটা আমার মাধ্যমিক পাস করেছে, বড় হয়ে গেছে। ছেলেটিকে একটা মোটরসাইকেল কিনেছেন, একটা মোবাইল কিনে দিয়েছেন। আপনার ছেলে সারাদিন ওই যে রাস্তাঘাটে দেখেন উল্টো করে মোবাইলটাকে ধরে চিৎকার মারছে। কেন? গেমস খেলছে। ভাই আসলে না, কথা বলেন। মুসলমানের সন্তান মানে কোন রকম মাধ্যমিক পাস করেছে আর মনে করছে শেষ, আর কিছু দরকার নেই, অনেক কিছু শিখে নিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে। অথচ মাধ্যমিকের পরেই একটা স্টুডেন্ট, একটা ছাত্র যদি 3 থেকে 4 বছর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, সর্বোচ্চ 5 বছর, মাধ্যমিকের পর 5 বছর কঠোর যদি পরিশ্রম করে, প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা সে যদি লেখাপড়ায় সময় দেয়, ইনশাআল্লাহ সে একদিন সফলতার তার প্রান্তে উপস্থিত হবেই হবে। কিন্তু আমাদের সমাজ কি আছে? মাধ্যমিক দিয়েছে মানে এখন সব ফ্রি। বাবাকে মোটরসাইকেল কিনে দিয়েছে, একটা মোবাইল কিনে দিয়েছে, মোটরসাইকেলের পেছনে গার্লফ্রেন্ড কিনে ঘুরে বেড়াচ্ছে, সারা ধরে মোবাইলে চ্যাট করতে ব্যস্ত আছে। মাধ্যমিকের পরেই বাপ মা যদি ছেলেদের মেয়েদের খোঁজা নেয় না, সেটা মত করে মাতালে পরিণত হয়ে যাচ্ছে। ছেলেটা কোন 10টা 12টা মেয়ের সঙ্গে একটাল চলছে, কত যুগে ধর্ষণ করে দিয়েছে, বাপ মার কোনো খোঁজ নেই। আচরণ নাই, কথা বলে। এটা আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজের অবস্থানই তাই। পিতা মাতার কাছে আমার আকুল অনুরোধ, আপনার ছেলের বয়স যখন 1 দিন ছিল, 1 থেকে 4 বছরের ছেলে মেয়েকে যে আপনি কঠিন ভাবে সতর্কতার সঙ্গে মানুষ করেছেন, ছেলে কোথায় যাচ্ছে, পাইতে ডুবে যাবে নাকি, এই যে ভয় আপনার ভেতরে, ছেলে রাস্তায় চলে গেল না তো, আর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই যে মায়ের ভেতরটা ভয়,
এই যে 1 থেকে 4 বছর পর্যন্ত যে ভয়টা থাকে না, মাধ্যমিক যখন আপনার ছেলে অথবা মেয়ে দেবে, মাধ্যমিকের পরে এই ভয়টা আপনার ভিতরে নতুন করে আবার নিয়ে আসতে হবে। আবার নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন, এই ছেলে কিছু করে দেখাতে পারবে। আর যদি মনে করেন না ছেলে বড় হয়ে গেছে, কারণ বাপের জুতো এখন ছেলে প্রায় হচ্ছে, আর আপনি মনে করেন যে না আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ছেড়ে দেবেন। এই ছেলেগুলো দেখবেন 5 বছর পর ওই ধুলিয়া রেল স্টেশনে ফারাক্কা যে নিউ জংশন আছে না, ওর টোটো চালিয়ে খাবে, ওরা টুকটুকি চালাবে, কুলিগিরি করবে। কেন? কারণ এই সময়টাকে তারা মূল্য দেয়নি, এই সময়কে অপব্যবহার করেছে। আর যে ব্যক্তি সময়কে অপব্যবহার করে, সময় তার জীবনে এমন একটা সময় নিয়ে এসে দাঁড় করে দেবে, সময় উল্টো থাপ্পড় দিতে জানে। দেখেন আপনার ক্লাসমেট যারা ক্লাসকে ফাঁকি দিয়ে সিনেমা হলে গিয়েছে, আর তারা কি করছে? ওই ট্রাক চালাচ্ছে। দেখেন ওই দোকান নিয়ে বসে আছে, ফলের দোকান নিয়ে বসে আছে, রাস্তাতে চা বিক্রি করছে, তরমুজ বিক্রি করছে, স্টেশনে চা বিক্রি করছে। ভাই দেখতে পাচ্ছেন না? আর আপনি দেখেন না যে আপনি যখন স্কুলে যেতেন, আপনি ক্লাস ফাঁকি দিয়েছেন কতগুলো সিনেমা দেখার জন্য, বন্ধুদের সঙ্গে আড্ডা পেতেছেন, কোথায় আপনি খেলাধুলার জন্য ব্যস্ত ছিলেন, মেয়েদের পিছনে ছোটাছুটি করেছেন। আজকে আপনার জীবনটা দেখেন, সারাদিন 5-6 টাকা ইনকাম করতে গিয়ে আপনার মাথার ঘাম পা পর্যন্ত চলে আসছে। কিন্তু সেই সময় একটু পড়াশোনাতে সময় দিয়েছে, আপনি দেখুন চল 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 একটু সিনেমা দেখেছি, না না সিনেমা দেখবো মানে আরেক ক্লাস আছে, আর ইতিহাস এখন গুরুত্বপূর্ণ ক্লাস আছে, মানে পড়ার জন্য সে ফাঁকি মারেনি। তারা আজকে প্রত্যেকজন আপনি দেখেন অধিকাংশই একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে। কেন? জ্ঞান সে বেইমানি করে না। আপনাদের সরকার চাকরি দিচ্ছে না, এটা ভিন্ন কথা। একজন জ্ঞানী যদি চায়ের দোকান করে না, একজন যদি জ্ঞান অর্জন করে শিক্ষিত হয়, চায়ের দোকানও করে, তার চায়ের দোকানটাও তার বিজনেস টেকনিকের কারণে ও চা বিক্রি করে প্রতিদিন 2000-4000 টাকা ইনকাম করতে পারে। পারে কি পারে? কথা বলেন। তাহলে জ্ঞানের একটা মূল্য আছে, দাম আছে। তাই পিতা মাতার কাছে আকুল অনুরোধ, মাধ্যমিকের পর আপনার ছেলে মেয়েকে আবার ছোট্ট ছেলে যখন ছিল আপনার, আপনি গভীরভাবে তাকে দৃষ্টিতে সবসময় রাখতেন, ওই ভূমিকায় আপনাকে আসতে হবে। আপনার ছেলে বন্ধুকে, আপনার মেয়ে কার সঙ্গে বন্ধুত্ব করছে, ও কি আসলে আজকে প্রাইভেটে গিয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাদের নখদর্পণে রাখতে হবে। যদি রাখতে পারেন এই উম্মার কল্যাণ হবে। আর যদি না রাখেন, প্রথম পরিস্থিতি যা এর চেয়ে ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে তৌফিক দান করে। আমিন। আজকের এই মাদ্রাসা উন্নতি করতে ওয়াজ আপনাদের যা সামর্থ্য আপনারা দান করবেন। আমি কখনো দানের জন্য কোনোদিন বলিও না, বলতেও পারি না, আর আমার একটা অভ্যাস নাই। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 500 থেকে 550 ছেলেমেয়েরা আছে, তাদের খাবার দাবার এগুলো তো অর্থ দিয়ে আপনারা করে দিতে পারবেন, কিন্তু বিল্ডিং অ্যারেঞ্জমেন্ট, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা খরচ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অন্ততপক্ষে শিক্ষার দিকে একটু দৃষ্টি দেন, হোক সেটা দিনী শিক্ষা অথবা দুনিয়াবী শিক্ষা। যারা দিনী শিক্ষা শিখছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করছেন, এটা ভিতরতে দিনটাকে ধর্মের অনুভূতিতে কাজে লাগান। ধর্মের অনুভূতিতে কাজে লাগালে দুনিয়াবী শিক্ষাটাও এটা নাজায়েজ থাকে না। কথা বুঝতে পারলেন? ধর্মের অনুভূতিতে থাকে, দুনিয়াবী কাজ, দুনিয়াবী জ্ঞান অর্জন করতে নাজায়েজ না। কমিটি ছেলেরা আছে না, হ্যাঁ শেখ 10 বার যদি বুঝে দিবেন আপনি যারা আচ্ছা আগে কি কি তো বলুন জি দ্রুত বলেন। আপনাদের কাছে যা আছে এখানে ওই গজল বলে আপনার কাছে দান তুলতে হবে, এটা তো আমরা বিশ্বাসী না। যে 1000 টাকা না দান করলেন আমি শরীফুল, আল্লাহ তুমি জান্নাতীতে করিও না তো ভুল, তাকবীর। ভাই এইভাবে জিন্দেগিতে করিও নি, পারিও না, এইভাবে বলিও না কোনদিন। এটা আপনাদের অত্র অঞ্চল, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের ছেলে মেয়ে পড়বে, তারা এখানে জ্ঞান অর্জন করবে, আপনাদের কল্যাণ আছে, যা আছে 100 টাকা হলে